নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, রবিবার কিন্তু পাকিস্তানের জন্য কিন্তু খুব একটা সুখকর হচ্ছে না। প্রত্যেক রবিবার আসছে এবং আমরা পাকিস্তানকে দুর্মুষ করে ছেড়ে দিচ্ছি। রবিবার আসা মানেই পাকিস্তান বধের দিন। এইটাই কিন্তু এই লাস্ট দুটো মাসে কিন্তু এটাই হচ্ছে। এশিয়া কাপ থেকে শুরু হয়েছে। এশিয়া কাপে পরপর তিনটে রবিবার তিনটে ম্যাচ হারানো হয়েছে। তারপর ফুটবলেও হারানো হয়েছে, আন্ডার 17-এ, হকিতে হারানো হয়েছে, এবার মেয়েদের বিশ্বকাপেও পাকিস্তানের টিমকে ভারতীয় দল কিন্তু 88 রানে প্রথমেই কিন্তু হারিয়ে দিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 88 রানে কিন্তু হারিয়েছে ভারতের মেয়েরা। তো পাকিস্তানকে এখন দেখলেই পাকিস্তানের থেকে কিন্তু পাকিস্তান এখন চায় না যে রবিবারটা আসুক। রবিবারটা তাদের জন্য কিন্তু মানে একটা আর কি বলবো, মানে বিভীষিকা। রবিবারটা বিভীষিকা হয়ে গেছে পাকিস্তান টিমের জন্য। তো যেখানেই পাচ্ছে পাকিস্তানকে সেখানেই হারাচ্ছে। তো ভারতীয় টিম, ক্রিকেট টিমের কাছে তারা তো 7-0-এ হারছে আর কি, পরপর 7টা ম্যাচ তারা এখনও হেরেছে। মেয়েদের ক্ষেত্রে রেকর্ডটা কিন্তু আরোই খারাপ। লাস্ট 12টা ম্যাচ তারা কিন্তু হেরেছে, অর্থাৎ 12-0। তাদের তো কোনো লজ্জা নেই, পাকিস্তান টিমটার তো কোনো লজ্জাই নেই। তারা মানে ম্যাচের আগে তারা তো মানে কী লাফায় তারা সোশ্যাল মিডিয়ায়, যে মানে দেখে নেবো এ করবার, প্রত্যেকটা ম্যাচের পর এত দ্রুত গতিতে পালায়, মানে উইসেন বোল্টের থেকেও তারা দ্রুত গতিতে পালায় আর কি। ম্যাচ শেষের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না দূর দূরান্তে। তো যাই হোক বন্ধুগণ, মানে তাদের যে অঙ্গভঙ্গি মাঠে, খেলার মাঠে যে প্লেন নামিয়ে নেওয়া, যে পলিটিক্স, যে মানে জঘন্য রকম অঙ্গভঙ্গি, যে পলিটিক্সগুলো তারা খেলার মাঠে নিয়ে আসে, যে রাজনীতিগুলোকে, যে তারা নাকি আমাদের 6টা বিমান নামিয়ে দিয়েছে, 7টা বিমান নামিয়ে দিয়েছে, যে যা পারে বলে আর কি। তো তার জবাব আমাদের ভারত কিন্তু মাঠেই দেয়। তাদেরকে লজ্জাজনকভাবে যেখানেই পায় সেখানেই হারিয়ে, ক্রিকেট, ফুটবল, মেয়েদের ক্রিকেট, কাবাডি, হকি, যেখানে পায় সেখানেই হারিয়ে তাদের কিন্তু মুখের ওপর জবাব দেয়। তারপরেও তাদের কিন্তু কোনো লজ্জার শেষ নেই তাদের। তাদের একটুও লজ্জা লাগে না, কারণ তাদের গায়ের চামড়াটাই অনেক মোটা পাকিস্তানের। তো ভারতীয় মেয়েদের ক্রিকেট টিমকে অনেক অনেক স্যালিউট, থ্যাংক ইউ, যে তারা আমাদের আবার একটা রবিবার উপহার দিয়েছে, যে পাকিস্তানকে হারানোর, যে আমাদের যে সেলিব্রেট করার যে সুযোগটা করে দিয়েছে পাকিস্তান মেয়ে টিমকে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো পাকিস্তান একটা জিনিসই জিতেছে মেয়েদের ক্রিকেটে, সেটা হচ্ছে টসটাই খালি জিতেছিল প্রথমে। তারপর কিন্তু গোটা ম্যাচটা ভারতের মেয়েরা কিন্তু ডমিনেট করে। তো প্রথমেই ভারত কিন্তু 247 রান করে। হারলে হারমানপ্রীত কৌর এবং হারলিন দেওয়ালের পার্টনারশিপে ভালো একটা জায়গায় কিন্তু ভারতকে তারা পৌঁছে দেয়। এরপর লাস্টে রিচা ঘোষের একটা 20 বলে 35 রানের ফিনিশিং, দুর্দান্ত ফিনিশিংয়ে 247 রানের টার্গেট দেয়। তো আমি তো ভেবেইছিলাম যে 200 করে দেওয়া মানে তো একটা বিশাল বিশাল রান, পাকিস্তানের মেয়েদের এগেনস্টে 200 করা মানে বিশাল রান। এটা আমি একদম 100% ম্যাচের প্রথমেই ধরে নিয়েছিলাম। তো সেটাই হয়েছে। 151 রানে বান্ডিল করে দিয়েছে 43 ওভারেই। পাকিস্তানের মেয়েদের 247 রান করেছিল ইন্ডিয়া, 151 রানে বান্ডিল করে দিয়েছে। তো যখন ইন্ডিয়া ফিল্ডিং করছিল ব্যাট করার পর, আমরা যেরকম পাড়ার ক্রিকেটে প্রথমেই ধৈর্য ধরে ব্যাটটা করে নিই, তারপরে বোলিং করবে, হারিয়ে দেবো, এরকম আর কি। ফিল্ডিং করার সময় ভারতের মেয়ে টিমও ফিল্ডিং করার সময় সেরকমই, মানে গা ছাড়া, যে 247 রান, এরা যতই মারুক যতই খেলুক এরা নিজেরাই হেরে যাবে আর কি। আমাদেরকে হারাতে হবে না, এরা নিজেরাই হেরে যাবে। তো সেইটাই কোনো রকম আর কি বল করছিল, ওরা নিজেরাই ওপরে তুলে দিচ্ছে, খোঁচা ওপরে তুলে দিচ্ছে, ক্যাচ লুকছে, বোল করছে, রান আউট করে দিচ্ছে। তো কোনো ব্যাপারই নয়, আমাদের মেয়েদের কাছে কোনো ফিল্ডিং করার সময় মনেই করেনি আর কি পাকিস্তান যারা একটা টিম খেলছে। তো যাই হোক, তো মেয়েদের ক্রিকেট টিমটাকে আবার স্যালিউট। তো আবার একটা রবিবার এলো, আবার একবার আমরা কিন্তু পাকিস্তান বধ করলাম। এইভাবেই প্রত্যেক রবিবার আসবে আর আমরা পাকিস্তানকে বধ করবো আর কি। তো হিন্দিতে একটা ডায়লগ ছিল না, বেটা সোজা বন্না গব্বর সিং আ যায়গা। তো পাকিস্তানের কাছে কিন্তু রবিবারটাও এখন কিন্তু সেরকম হয়ে গেছে।
বেটা সোজা নেই তো ইন্ডিয়া আ জায়গা। প্রত্যেক রবিবার আর কি ইন্ডিয়া আসছে, আর একবারে মানে চড় কিল ঘুষি মেরে মানে রক্তাক্ত করে দিয়ে চলে যাচ্ছে পাকিস্তানকে, মাঠের বাইরেও মাঠের ভেতরেও। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পাকিস্তানকে যে আমাদের ভারতের মেয়েরা হারিয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন।